চলছে মঞ্চ তৈরির কাজ, ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। সোমবার তারেক রহমানের আগমনকে ঘিরে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে চলছে শেষ সময়ের প্রস্তুতি। রোববার সকালে জনসভা স্থল পরিদর্শন করেন দলের শীর্ষ নেতারা। ঘুরে দেখেন সভামঞ্চ। ২২ বছর পর বিএনপি চেয়ারম্যানের আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী সহ সাধারণ মানুষ। আমাদের নেতাকর্মীদের থেকেও সবচেয়ে বেশি যারা আসলেও উচ্ছ্বাসিত আনন্দিত তা হলো সাধারণ জনগণ। আমাদের প্রিয় নেতা আগামী দিনে আমাদের এই অবহেলিত মৃত খালিশপুরকে আবার জীবিত করবে, এটা আমার আশাবাদী। এদিকে তারেক রহমানকে আগমনকে কেন্দ্র করে প্রস্তুত মহানগর ও জেলা বিএনপি। বন্ধ হয়ে যাওয়া শিল্প কলকারখানা চালু সহ খুলনা অঞ্চলের সমস্যা ও সংকট লিখিত আকারে জানানো হবে দলের প্রধানকে। আমাদের শ্রমিক ভাইরা স্বপ্ন দেখছেন যে মৃত নগরী খালিশপুর, দৌলতপুর, খানজাহানি তথা খুলনা মহানগরীকে তিনি আবার নতুন জীবন দিয়ে মৃত নগরী খুলনাকে আবার আনন্দ উৎসব কর্মমুখর শিল্প নগরীতে তিনি পরিণত করবেন। খুলনা সমাবেশ শেষে সোমবার বিকেলে যশোর উপশহর কলেজ মাঠে দলের নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। দলের চেয়ারম্যানের আগমন ঘিরে যশোরের বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বইছে উৎসবের আমেজ। জনসভায় ৭ জেলার প্রার্থীদের পরিচয় করে দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পরিকল্পনা অর্থাৎ দেশ গঠনে, জাতি গঠনে এবং সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে বিএনপি ভাবনা খুলনা অঞ্চল সফরের পর মঙ্গলবার বরিশালে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তানজিল হাসনাত, সময় সংবাদ।